আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। তো এই যে বাচ্চাদের কোচিংয়ে আসছিলাম ওদেরকে নিতে, যেহেতু এখন শীতের রাতটা অনেক বড়। তো এখন বাজে 6টা আর কি, 6:30টার মতো। তো ওরা জেদ করতেছিল যে আম্মু আমরা আজকে শিক কাবাব খাবো। তো আমি বলছি না, আমি তোমাদেরকে শিক কাবাব দেবো না, বাসায় বানিয়ে দিব, যেহেতু আমি বাসায় সব কিছু বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরও পিচ্চির অতিরিক্ত জেদ। আর এদের এত জেদটা বলার মতো না। তো রাগ করে বলছি যে তোদের এত খাওয়া লাগে কেন, তোরা এত খাস কে? তো যাই হোক, এখন কি করার, বাচ্চাদের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হয়ে গেছে কোচিংয়ের, তো সেই জন্য তাদের আগে থেকেই বলছিল শিক্ষা খাবো। তো চলে আসলাম অবশেষে এই যে দোকানে, স্কুলের পাশে আর কি, স্কুলের সাথে, ওরা যে স্কুলে পড়ে ওই স্কুলের সাথে আর কি। এই যে শিক কাবাবের দোকানে চলে আসলাম। এটা আমাদের জন্য কাবাব এই যে হচ্ছে, কয়লা দিয়েছে নিচে, আর এই যে আগুন। তো যাই হোক, আস্তে আস্তে হোক আর কি। আমরা বসে পড়লাম, বসে আমরা শিক কাবাবের অর্ডার দিয়েছি। আমরা 5টা 6টা করে শিক নিয়েছি আর কি। তো আমার ছেলেদের এগুলো খুবই পছন্দ। ও তো বারবারই ওরা দু ভাই খেতে চায়, এবং ওদেরকে 5টা দিলে আরও ওরা চাইবে। তো যাই হোক, খাক, আমার কথা, বাচ্চাদের জন্যই তো সব কিছু, ওদেরকে খাওয়াই। এই যে দেখতে পাচ্ছ শিকগুলো সুন্দর করে আমি একটু দেখলাম, এবং দোকানদারের সাথে কথা বললাম কয়টা করে কি কি এবং কতগুলো করে এখানে দেওয়া হয় সেগুলো আমি জানলাম। তো এই যে একজন খাচ্ছে আর এই যে রিভিউ দিচ্ছে। তো ইনি সাহেব তো শুধু আমাকে হুকুম করা, আম্মু এটা করে দেন, আম্মু এটা করে দেন, না দিলেই তো আমি পচা আম্মু, আর দিলে হচ্ছে ভালো আম্মু। তো যাই হোক, বাচ্চাদেরকে এরকম করে খাওয়ানো, এটা হচ্ছে মা বাবার দায়িত্ব। এখন কি করার, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাবা মাও আমাদের করে এভাবে খাওয়াইছে আর কি, কারণ তখন কিন্তু আমরা বুঝিনি। তো ওরাও বোঝে না, ওরাও আবার যখন বাবা মা হবে তখন এই জিনিসটা ফিল করতে পারবে। তো ওরা খাবে আর আমি কি তাকিয়ে থেকে দেখবো? আমার কি মুখ আর পেট নেই? তো আমি আবার দোকানদারকে, ভাইকে বললাম যে ভাই আমার জন্য 2-3টা মাখেন সুন্দর করে, এবং একটু কড়া করে ভাজিয়ে দেন। আমার আবার কড়া ভালো লাগে। তো যার কারণে ওই ভাইটা আমাকে কড়া করেই ভেজে দিল আর কি। আমার জন্য এই যে 3টা রুটি মাখলো সুন্দর করে। আমি বলছি একটু বেশি বেশি ভালো করে মেখে নেন আর কি। তো ওই যে মাংসের ভিতর থেকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো এই তো অবশেষে আমার হাতে পেলাম। এই তো এখানে আমি সালাদ নিয়েছি, তারপরে একটু কাঁচামরিচও নিয়েছি। তো সফল বাবু বলতেছিল যে আম্মু আমি কাঁচামরিচ খাবো, আমি বলছি না, ও অনেক ঝাল, তুমি খেতে পারবে না, ওই কারণে ওকে আমি দিলাম না। তো বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে এরকম বের হবেন আপনারাও সবাই, আমিও হই আর কি। এখন কি করার, বাচ্চাদের কথা না শুনলে তো ওরা ভালো সার্ভিস দিবে না। সেই জন্যেই ওদেরকে মন রাখার জন্যে মাঝে মাঝে একটু এটা ওটা দিয়ে বোঝানোর চেষ্টা করি আর কি, একটু লেখাপড়াটা আদায় করার চেষ্টা করি আর কি, মোবাইল থেকে একটু বিরত রাখার চেষ্টা করি আর কি। যদিও আমি মোবাইলে যেটাই করি বাচ্চাদের অত দেই না, আমি হাতে মোবাইল কমই দেওয়ার চেষ্টা